এবার ডিবি হেফাজতে অভিনেত্রী সোহানা সাবা। অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি দিবাগত রাত 1টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। বিদেশের মাটিতে দেশকে অস্থিতিশীলতার গভীর ষড়যন্ত্র চলছে, এ সংক্রান্ত একটি গোয়েন্দা প্রতিবেদন ভাইরাল হয়েছে। জানা গেছে, চক্রান্তের অংশ হিসেবে গত 15 জানুয়ারি কলকাতায় এ নিয়ে বৈঠক হয়। বৈঠকে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করে তুলতে আওয়ামী লীগের 10 নেতাকর্মীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। সূত্র জানায়, 15 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত বৈঠকে কেউ কেউ সশরীরে এবং কেউ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তারা হলেন আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, অসীম কুমার উকিল, অধ্যাপিকা অপু উকিল, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, নুরুন্নবী চৌধুরী শাওন, সাবেক এমপি, গোলাম রব্বানী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক, নাজমুল আলম লন্ডন প্রবাসী ও ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান জয়, সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, হাজারিবাগ আওয়ামী লীগের সাবেক সভাপতি তোরাব আলীর ছেলে লেদার লিটন, বাংলাদেশ ভারত চেম্বারের সুব্রত সুমন, শেখ হাসিনার পরিচালকের ছেলে ছাত্রলীগ নেতা রুবেল, আল ওয়াসফে গ্রুপের অ্যাডমিন ও চিত্রনায়িকা সোহানা সাবা এবং সাবেক এমপি তহুরা আলীর কন্যা অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।